আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি রেকর্ডার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। পারফেক্ট মানির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। পারফেক্ট মানি হচ্ছে জনপ্রিয় অনলাইন ব্যাংকিং সিস্টেম বা পেমেন্ট মেথড, যেটির মাধ্যমে বিভিন্ন সাইট থেকে ডিপোজিট বা উইথড্র করা যায়। আমি ইতিমধ্যে পারফেক্ট মানির ভেরিফাইড অ্যান্ড আনভেরিফাইড অ্যাকাউন্ট ফি নিয়ে বিস্তারিত আলোচনা করে একটি ভিডিও বানিয়েছি। সেটি দেখার পর অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন কিভাবে ভেরিফাইড পারফেক্ট মানির অ্যাকাউন্ট খোলা যায় সে সম্পর্কে একটি ভিডিও বানাতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি ভেরিফাইড পারফেক্ট মানির অ্যাকাউন্ট খুলতে হয় এবং ডিপোজিট উইথড্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি ইতিমধ্যে আমার পারফেক্ট মানির অ্যাকাউন্ট ফি নিয়ে যে ভিডিওটি বানিয়েছি সেটি না দেখে থাকেন, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দেওয়া আছে, আপনারা ওই লিঙ্কে প্রবেশ করে আমার পারফেক্ট মানির অ্যাকাউন্ট ফি সম্পর্কে ভিডিওটি দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, দেরি না করে মূল ভিডিও শুরু করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি পারফেক্ট মানি মেইন ওয়েবসাইটের মধ্যে আছি। আপনারাও আপনাদের যে কোনো ব্রাউজার থেকে perfectmoney.com এর মধ্যে প্রবেশ করে এই পারফেক্ট মানির ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। পারফেক্ট মানির ওয়েবসাইটে চলে আসার পর আপনারা এই ইন্টারফেসটা দেখতে পাবেন এন্ড এখানে সরাসরি আপনারা সাইন আপের মধ্যে ক্লিক করবেন। সাইন আপের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে সাইন আপের যে ফর্মটা আছে সেই ফর্মটা চলে আসবে। আপনারা সিম্পলি এই ফর্মটা পূরণ করে আপনাদের অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন। এখানে দেওয়া আছে হচ্ছে অ্যাকাউন্ট নেম। অ্যাকাউন্ট নেমের মধ্যে আপনারা যে কোনো একটি নাম দিতে পারেন। এখানে এক্সাম্পলের মধ্যে দেওয়া আছে ড্যানিয়েলস অ্যাকাউন্ট। আমরা এরকম যে কোনো একটি এখানে নিকনেম দিয়ে দিতে পারি। এটি কিন্তু বাধ্যতামূলক না, যেহেতু অ্যাকাউন্ট নেমের পাশে স্টার মার্কটা নেই। এখানে দেখতে পাচ্ছেন ফুল নেমের মধ্যে স্টার চিহ্ন আছে, সিটির মধ্যে স্টার চিহ্ন আছে। যে অপশনের মধ্যে স্টার চিহ্ন আছে সেগুলো আমাদেরকে বাধ্যতামূলক পূরণ করতে হবে এন্ড সেগুলো আমাদের এনআইডি কার্ড মতোই পূরণ করতে হবে। সো অ্যাকাউন্ট নেমের মধ্যে আমরা যে কোনো একটি নাম দিয়ে দিতে পারি। তো আমি যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি, শরীফ 426725। আমি এই নামটা দিয়ে দিলাম আমার অ্যাকাউন্ট নেমের মধ্যে। আপনারাও আপনাদের যে কোনো একটি অ্যাকাউন্ট নেম দিয়ে দিবেন, এটি জাস্ট নিকনেম হলে হবে। এরপর আসছে হচ্ছে ফুল নেম। ফুল নেমের মধ্যে আপনারা আপনাদের সম্পূর্ণ নামটি দিয়ে দেবেন। আমি আমার সম্পূর্ণ নামটি দিয়ে দিলাম মোহাম্মদ শরীফ। আপনারা অবশ্যই এই নামটি আপনাদের এনআইডি কার্ডের তথ্য মতে লিখবেন। যেহেতু অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ব্যাপার স্যাপার আছে, সেহেতু সবগুলো এনআইডি কার্ড মতে পূরণ করার চেষ্টা করবেন। এরপরে আছে হচ্ছে সিটি। সিটির মধ্যে আপনাদের সিটির নামটি দিয়ে দেবেন। আমার সিটি যেহেতু চিটাগং, সেজন্য চিটাগংটা দিয়ে দিলাম। আমি যেহেতু এর আগে অ্যাকাউন্ট খুলছিলাম সেজন্য এখানে অটোমেটিকলি চিটাগং সিলেক্ট করার পরে সবগুলো পূরণ হয়ে গেছে। এরপরে আসতেছে অ্যাড্রেস। অ্যাড্রেসের মধ্যে আপনাদের ঠিকানাটা দিয়ে দিবেন। এখানে আমি আমার ঠিকানাটা দিয়ে দিলাম চকরিয়া। চকরিয়া হচ্ছে আমার উপজেলা এন্ড কক্সবাজার আমার জেলা, চিটাগং আমাদের বিভাগ। এখানে আমি আমার ঠিকানাটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে কান্ট্রি। অ্যাড্রেসটা কিন্তু বাধ্যতামূলক না, এটি আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারেন। তবুও আপনারা অ্যাড্রেসের মধ্যে এমন একটি ঠিকানা দিবেন যে ঠিকানাটা আপনাদের বিদ্যুৎ বিল অথবা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের মধ্যে আছে। কারণ এখানে হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয়। অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য আপনাদের এই অ্যাড্রেসের সাথে মিল থাকতে হয়। অবশ্য এটি হচ্ছে ম্যান্ডেটরি না, এটি হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট খুলে ফেলবেন এরপরেও অ্যাড্রেসটা চেঞ্জ করা যাবে। আচ্ছা, এখানে আপনাদের ঠিকানাটা দিয়ে দিবেন। এরপরে কান্ট্রির মধ্যে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করা আছে, আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এখানে হচ্ছে জিপ বা পোস্টাল কোড। জিপ বা পোস্টাল কোডের মধ্যে আপনাদের জিপ বা পোস্টাল কোডটি আপনারা দিয়ে দেবেন, যেটি আপনাদের এনআইডি কার্ডের পেছনের পার্টের মধ্যে আছে। আমি আমাদের চকরিয়ার জিপ কোডটা দিয়ে দিলাম 4741। আচ্ছা থাক। এরপর আছে হচ্ছে ইমেল। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা আপনাদের পারফেক্ট মানি অ্যাকাউন্টটা খুলবেন অথবা লগ ইন করবেন। এরপর আছে হচ্ছে ফোন বা ফ্যাক্স। এখানে আপনাদের মোবাইল নাম্বারটা আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, এটিও হচ্ছে ম্যান্ডেটরি না। এরপরে আসতেছে অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপের মধ্যে দুটি অপশন আছে, একটা হচ্ছে পার্সোনাল আর একটি হচ্ছে বিজনেস। তো আমি যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট করবো সেহেতু আমি পার্সোনাল অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। আপনারাও যারা পার্সোনাল অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই পার্সোনালের মধ্যে ক্লিক করে দিবেন, জাস্ট বিজনেসের জন্য না করলে হলো। তো পার্সোনালের মধ্যে এখানে সিলেক্ট করে দিবেন। এরপর আসতেছে হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের মধ্যে আপনারা অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। স্ট্রং পাসওয়ার্ড সম্পর্কে আশা করি আপনারা সবাই জানেন, তবুও যারা জানেন না তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনারা পাসওয়ার্ডটা এমনভাবে দিবেন যেন পাসওয়ার্ডের মধ্যে লেটার এবং নাম্বার মিক্স থাকে। যেমন আমার নাম শরীফ, আমি শরীফ দিয়ে আমার ওই পাসওয়ার্ডের লাস্টে কিছু নাম্বার দিতে পারি এবং নাম্বারের সাথে কিছু স্পেশাল ক্যারেক্টার যেমন ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, স্টার হ্যাশ এরকম কিছু ক্যারেক্টার যোগ করতে পারি, যাতে আমার পাসওয়ার্ডটা স্ট্রং হয়। কেউ হ্যাক করার চেষ্টা করলে যাতে আমার অ্যাকাউন্টটি হ্যাক করতে না পারে। আপনারা পাসওয়ার্ডের মধ্যে যে স্ট্রং পাসওয়ার্ডটি দিবেন সেটি পুনরায় এখানে আবার টাইপ করে দিবেন। আমি আবার টাইপ করে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পাসওয়ার্ডটি স্ট্রং করে দেওয়ার চেষ্টা করবেন। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার সব কিছু মিলিয়ে আপনাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। এরপর আসছে হচ্ছে একটি ক্যাপচা, এটি আমাদের পূরণ করতে হবে। এই ক্যাপচাটি যদি কঠিন হয় বেশি, এখানের উপরে যখন আপনারা ক্লিক করবেন তাহলে এটি চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটি কিন্তু সহজ, আমরা বুঝতে পারতেছি। এখানে দিচ্ছে হচ্ছে 28827।
তাহলে আপনারা এই ক্যাপচাটা যদি কঠিন আসে এখানের উপরে ক্লিক করে এটি চেঞ্জ করে নেবেন এন্ড এটি পূরণ করে দিবেন। এরপরে আসছে টার্মস এন্ড সার্ভিস, এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন, এখানে চেকবক্সে চেক করে দিবেন। এরপরে রেজিস্টারের মধ্যে সিম্পলি ক্লিক করে দিবেন। রেজিস্টারের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে এই পেজের মধ্যে নিয়ে আসবে। এখানে লেখা আছে ওয়েলকাম টু কমিউনিটি অফ পারফেক্ট মানি, দ্য রেজিস্ট্রেশন অফ ইউর অ্যাকাউন্ট ইজ কমপ্লিট, পারফেক্ট মানি হ্যাজ সেন্ড ইউ অ্যান ইমেল উইথ ইউর মেম্বার আইডি। আপনাদেরকে বলে রাখি এখানে একটা আপনাদের ইমেলের মধ্যে মেম্বার আইডি সেন্ড করবে, সেই মেম্বার আইডিটা আপনাদেরকে মনে রাখতে হবে। স্বভাবত কোথাও যদি আমরা অ্যাকাউন্ট ওপেন করি তাহলে সেখানে লগইন করার সময় ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগইন করতে হয়, কিন্তু পারফেক্ট মানির ক্ষেত্রে একটু ব্যতিক্রম। পারফেক্ট মানিতে আমাদেরকে লগইন করার সময় একটা মেম্বার আইডি দেওয়া হবে, সেই মেম্বার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে পারফেক্ট মানিতে লগইন করতে হবে। তাহলে আমাকে এখানে বলতেছে আমাদের মেইলের মধ্যে একটি মেম্বার আইডি পাঠানো হয়েছে, সেটি আমাদেরকে চেক করতে হবে। এরপর বলতেছে ইউসি টু লগইন দ্য মেম্বার এরিয়া, তাহলে আমাদেরকে এই মেম্বার আইডিটা ইউজ করতে বলতেছে লগইন করার সময়। তাহলে যে মেইলটা দিয়ে মাত্র আমরা পারফেক্ট মানিতে রেজিস্ট্রেশন করলাম সেই মেইলের মধ্যে প্রবেশ করে চেক করতে হবে। আমাদেরকে ইতিমধ্যে পারফেক্ট মানি থেকে 2টি মেইল দেওয়া হয়েছে, এখান থেকে আমাদেরকে মেইলগুলো চেক করতে হবে। প্রথম মেইল হচ্ছে পারফেক্ট মানি ফান্ডিং ইনস্ট্রাকশন, এরপরে হচ্ছে ওয়েলকাম টু পারফেক্ট মানি পেমেন্ট সিস্টেম। আমি দ্বিতীয় মেইলটার ভিতরে প্রবেশ করি। এই মেইলটার ভিতরে দেখা যাচ্ছে আমাদেরকে একটি ইউর পার্সোনাল মেম্বার আইডি দেওয়া হয়েছে, এই মেম্বার আইডিটা আমাদেরকে মনে রাখতে হবে। আপনারা এই মেম্বার আইডিটা কোথাও কপি করে রাখবেন অথবা এটি মুখস্থ করে ফেলবেন, কারণ আপনাদের পারফেক্ট মানিতে যখন লগইন করবেন এটি সব সময় আপনাদেরকে দেওয়া লাগবে। তাহলে আমি এই মেম্বার আইডিটি কপি করে নিলাম। আপনারা যদি কোনো ক্রমে এই মেম্বার আইডিটা ভুলে যান তাহলে এখানে সার্চ বক্স আছে, এখানে সার্চ বক্সের মধ্যে পারফেক্ট মানি লিখে যখন সার্চ করবেন পারফেক্ট মানির এই মেইলটা যখন সামনে চলে আসবে এই মেইলটা চেক করে আপনাদের মেম্বার আইডিটা খুঁজে নিতে পারেন। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো চাইলে আপনারা পড়ে নিতে পারেন। তাহলে এখানে আমাদের আরেকটা মেইল দেওয়া আছে, সেই মেইলটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এগুলো আমার এখন পড়া লাগতেছে না, তাহলে আমি পারফেক্ট মানির মধ্যে চলে আসলাম। এখন আমাদের লগইন করার পালা, এই জন্য আমি লগইন অপশনের মধ্যে ক্লিক করলাম। লগইন অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে লগইন পেজের মধ্যে নিয়ে আসলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেম্বার আইডি দেওয়ার জন্য বলতেছে, তাহলে আমি যে আইডিটা কপি করছিলাম সেটি এখানে বসিয়ে দিলাম। আপনাদেরকে আবারও বলছি আপনারা এই আইডিটা মুখস্থ করে রাখবেন অথবা কোথাও নোট করে রাখবেন। এরপরে হচ্ছে পাসওয়ার্ড, আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগইন করবেন। এরপরে এখানে একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটা যদি কঠিন হয় তাহলে আপনারা এখানে ক্লিক করে এটি চেঞ্জ করতে পারেন। তো এখানে দেওয়া আছে 7913971। এরপর হচ্ছে অথরাইজের মধ্যে ক্লিক করবেন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পারফেক্ট মানি অ্যাকাউন্টটা মাত্র করলাম সেই অ্যাকাউন্টটা এখন লগইন করে ফেললাম। এখানে লগ আউট অপশন আছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে লগইন করার পর আমাদের সামনে প্রথম পেজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্টের মধ্যে এখানে কতগুলো অ্যাকাউন্ট নাম্বার আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে অ্যাকাউন্ট নাম্বারটা এটি হচ্ছে গোল্ডের অ্যাকাউন্ট নাম্বার, এরপর আছে সেটি হচ্ছে ডলারের অ্যাকাউন্ট নাম্বার, এরপরে যেটি আছে সেটি হচ্ছে ইউরোর অ্যাকাউন্ট নাম্বার। আপনারা চাইলে এখানে আরো কিছু অ্যাকাউন্ট নাম্বার যোগ করতে পারেন। আমি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম। অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যখন ক্লিক করলাম আপনারা এখানে দেখতে পাবেন अवेलेबल টাইপস অফ ওয়ালেট। আপনারা ক্রিয়েট এ নিউ ইউএসডি ওয়ালেটের মধ্যে ক্লিক করে আরেকটি নিউ অ্যাড্রেস বানাতে পারবেন ইউএসডি নেওয়ার জন্য বা ইউএসডি সেন্ড করার জন্য। এখানে অলরেডি একটি ডলারের অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চাইলে আরেকটি ইউএসডি বা ডলারের অ্যাড্রেস বানিয়ে নিতে পারেন। এখানে দেওয়া আছে ইউ ক্যান ক্রিয়েট 2 ইউএসডি মোর ওয়ালেট। আচ্ছা যাই হোক, এরপর আছে হচ্ছে ইউরো। আপনারা চাইলে এখানে একটি ডিফল্ট ভাবে ইউরো অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চাইলে আরেকটি আপনাদের অ্যাকাউন্ট নাম্বার বা ইউরো এর অ্যাড্রেস এখানে ক্রিয়েট করতে পারেন। গোল্ডেরও একটি অ্যাড্রেস এখানে ক্রিয়েট করা আছে। আচ্ছা যাই হোক, এখানে আপনারা চাইলে বিটিসি এরও একটি ওয়ালেট অ্যাড্রেস এখানে ক্রিয়েট করতে পারেন। তাহলে আমরা পূর্বের পেজের মধ্যে চলে যাই। আপনারা যখন কারো কাছ থেকে কোনো ডলার নেবেন পারফেক্ট মানিতে, তাহলে আপনারা এই ডলার সাইনের পাশে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা কপি করে দিয়ে দিবেন। কপি করে দিয়ে দিলে আপনাদের পারফেক্ট মানি অ্যাকাউন্টের মধ্যে ডলার এসে জমা হয়ে যাবে। যখন ডলার এসে জমা হবে এখানে অ্যামাউন্ট এসে জমা হয়ে যাবে। তাহলে আপনাদেরকে পারফেক্ট মানির অ্যাকাউন্ট নাম্বারগুলো সম্পর্কে আর বিস্তারিত বলতেছি না। আমি অলরেডি আমার চ্যানেলের মধ্যে পারফেক্ট মানি থেকে বিকাশে কিভাবে উইথড্র করতে হয় সেই সম্পর্কে একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটি আপনারা দেখলে পারফেক্ট মানির অ্যাকাউন্ট নাম্বারগুলো সম্পর্কে, কিভাবে সেন্ড মানি করতে হয়, কিভাবে উইথড্র নিতে হয় সেগুলো সম্পর্কে আপনারা জেনে যাবেন। সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্ট মানি অ্যাকাউন্টটি সঠিকভাবে ভেরিফাই করবেন। এর জন্য আমাদেরকে সেটিংসের মধ্যে যাওয়া লাগবে। সেটিং অপশনের মধ্যে ক্লিক করলাম, আমাদেরকে একটি পেজের মধ্যে নিয়ে আসলো। একটু স্ক্রল করি, এখানে দেখা যাচ্ছে প্রোফাইল এডিট। আমি যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেই ইনফরমেশনগুলো এখানে চলে আসছে। এগুলো চাইলে আমরা এডিট করতে পারি। আপনারা দেখেন অ্যাকাউন্ট নেমটা চাইলে আমরা পরিবর্তন করে দিতে পারি। এখানে নেমের মধ্যেও আছে পরিবর্তন অপশন, এগুলোও চাইলে আমরা এডিট করতে পারি।
অ্যাড্রেস, সিটি এগুলো আপনারা আবার চেক করে নেবেন ভালো করে সঠিকভাবে দিয়েছিলেন কিনা। এরপর চাইলে আপনারা এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। এখানে দেওয়া আছে কারেন্ট পাসওয়ার্ড, এরপর আপনারা বর্তমানে পাসওয়ার্ডটি দিবেন, এরপর নিউ পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড। আপনারা নিউ পাসওয়ার্ড দুটো এখানে টাইপ করবেন। এভাবে আপনারা চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। এরপর যখন আপনারা ক্যাপচাটা দিয়ে অ্যাপ্লাই চেঞ্জের মধ্যে ক্লিক করবেন, এখানে যেগুলো চেঞ্জ করবেন পাসওয়ার্ড সহ সবগুলো চেঞ্জ হয়ে যাবে। এরপরে মূল বিষয়ে আসি। এরপরে আসতে হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন। অ্যাকাউন্ট ভেরিফিকেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইউর অ্যাকাউন্ট স্ট্যাটাস নট ভেরিফাইড। তাহলে আমরা ভেরিফিকেশন ম্যানেজমেন্টের মধ্যে ক্লিক করব। ভেরিফিকেশন ম্যানেজমেন্টের মধ্যে ক্লিক করার পর স্ক্রল করলে আমরা দেখতে পাবো এখানে তিনটি অপশন আছে। ইউর অ্যাকাউন্ট স্ট্যাটাস নট ভেরিফাইড, এখানে তিনটি অপশন আছে। এই তিনটি অপশনই আমাদেরকে পূরণ করতে হবে। প্রথমে আছে নেম ভ্যালিডেশন অর্থাৎ আইডেন্টিটি ভেরিফিকেশন, এরপরে আছে হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন বা অ্যাড্রেস ভ্যালিডেশন, এরপর আছে ফোন নাম্বার ভেরিফিকেশন। এখানে তিনটা অপশন আছে, আমাদেরকে তিনটা অপশনই ভেরিফিকেশন করতে হবে, তাহলে আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাইড দেখাবে। প্রথমে আসি নেম ভেরিফিকেশনের মধ্যে। নেম ভেরিফিকেশনের মধ্যে একটি অপশন আছে পিকচার আপলোড করার। এখানে আপনারা আপনাদের ডকুমেন্টস আপলোড করে দিবেন। এখানে দেওয়া আছে হচ্ছে আপনাদের এখানে রিকোয়ার্ডের মধ্যে দেওয়া আছে স্ক্যান কপি অফ ইউর আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স। অর্থাৎ এখানে আপনাদেরকে দেওয়ার জন্য বলতেছে পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স অথবা আপনাদের এনআইডি কার্ড এখানে দিয়ে দিবেন। আপনাদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সাবমিটের একটি নিয়ম আছে। যেহেতু এখানে একটি করা আছে, আপনারা একটি মাত্র ছবি এখানে আপলোড করতে পারবেন, স্ক্যান কপি এখানে আপলোড করতে পারবেন। সেজন্য আপনাদেরকে আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একসাথে কম্বাইন করে একসাথে কলেজ করে আপনাদেরকে এখানে আপলোড করে দিতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্মার্ট কার্ড আছে। এই স্মার্ট কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আমি ছবি তুলে এরপর কম্বাইন করে নিচ্ছি। আপনারা স্ক্যান করেও করতে পারেন, আপনারা ফটোশপের মাধ্যমে এই কাজটি করতে পারেন, বা নর্মাল মোবাইলে যে এডিটর আছে সেই এডিটরের মাধ্যমেও আপনারা এই ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একসাথে অ্যাড করতে পারেন ভেরিফিকেশনের জন্য। আপনাদের যাদের স্মার্ট কার্ড নাই, আপনারা অনলাইন থেকে আপনাদের আইডি কার্ডের কপি ডাউনলোড করবেন, ওই কপিটা দিয়েও আপনারা আপনাদের পারফেক্ট মানিটা ভেরিফাই করতে পারবেন। আমি ইতিমধ্যে আমার অনলাইন কপি দিয়ে আমার পারফেক্ট মানিটি ভেরিফাই করছি। সেখানে অবশ্যই আপনাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা একসাথে থাকা লাগবে। তাহলে আমি আবার পারফেক্ট মানিতে যাই। তাহলে আপনারা এখানে ক্লিক করে আপনারা যে আইডি কার্ডের কম্বাইন কপি বানাবেন সেই কপিটা এখানে আপলোড করে দিবেন। আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে সেজন্য আমি এখানে কোনো কিছু আপলোড করতেছি না, সিম্পলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যখন আপনারা আপলোডে ক্লিক দেবেন এখানে সেটি আপলোড হয়ে যাবে। এরপর আপনারা আপলোড দ্য ডকুমেন্টের মধ্যে ক্লিক করবেন। আপলোড দ্য ডকুমেন্টের মধ্যে ক্লিক করার পর এখানে পেন্ডিং দেখাবে, এন্ড যখন পেন্ডিং দেখাবে তখন 48 ঘন্টার মধ্যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাদের নেম ভেরিফিকেশনটি হয়ে যাবে। এরপর আসি অ্যাড্রেস ভেরিফিকেশনের মধ্যে। অ্যাড্রেস ভেরিফিকেশনের মধ্যে আপনাদেরকে কি বলা আছে এখানে একটু দেখি। রিকোয়ার্ডের মধ্যে দেওয়া আছে স্ক্যান কপি অফ ইউর ইউটিলিটি বিল উইথ ইউর নেম অ্যান্ড অ্যাড্রেস প্রিন্টেড অন ইট। অর্থাৎ আপনাদের যেটি বিদ্যুৎ বিল আছে সেই বিদ্যুৎ বিলটি এখানে দিয়ে দেওয়ার জন্য বলতেছে। বিদ্যুৎ বিলের স্ক্যান কপি অথবা আপনাদের মোবাইল দিয়ে তোলা ছবি এখানে দিয়ে দেওয়ার জন্য বলতেছে। এখানে আরো বলতেছে ইউটিলিটি বিল ইজ ওয়াটার, গ্যাস অর ইলেকট্রিসিটি বিল সেন্ট ইউ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। অর্থাৎ আপনাদেরকে এখানে বিদ্যুৎ বিল, গ্যাস বিল অথবা ইলেকট্রিসিটি বিল যে কোনো একটি এখানে দেওয়ার জন্য বলতেছে, অথবা আপনারা আপনাদের ব্যাংক স্টেটমেন্টে এখানে দিয়ে দিতে পারেন। আপনারা পারফেক্ট মানি অ্যাকাউন্ট খোলার সময় যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই অ্যাড্রেসটা সঠিক কিনা যাচাই করার জন্য আমাদেরকে অ্যাড্রেস ভেরিফিকেশনটা করতে বলতেছে। অনেকের কিন্তু নিজের নামে বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল অথবা হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট থাকে না, তাদের ক্ষেত্রে আমি একটি উপায় বলে দিচ্ছি। আমি পার্সোনালি যেটি দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশন করছিলাম সেটি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যাংক স্টেটমেন্ট দেওয়া আছে যেটি দিয়ে আমি আমার অ্যাড্রেস ভেরিফিকেশনটা করছিলাম। এটি আমি আমার সম্পূর্ণ নিজ হাতে তৈরি করেছি, এন্ড তৈরি করার পরে প্রিন্টের দোকানে গিয়ে প্রিন্ট করেছিলাম। প্রিন্ট করার পর ছবি তুলে এখানে জাস্ট আপলোড করে দিয়েছিলাম। তারপর আমার অ্যাড্রেস ভেরিফিকেশনটা সফলভাবে সম্পন্ন হয়ে গেছিল। এটি একটু জুম করলে আমরা দেখতে পাবো এখানে একটি অ্যাড্রেস দেওয়া আছে। এই অ্যাড্রেসটি কিন্তু সঠিকভাবে দেওয়া লাগবে, এন্ড এখানে আপনারা যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসটা অবশ্যই আপনাদের প্রোফাইলের মধ্যে থাকা লাগবে। আপনাদেরকে আগেও বলেছি আপনারা কিন্তু অ্যাড্রেসটা এডিট করতে পারবেন। এডিট করে আপনারা আপনাদের ডকুমেন্টে যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা হুবহু লিখে দিবেন। এইভাবে অ্যাড্রেসের মধ্যে কোনো কমা থাকবে না, কোনো জাস্ট এখানে হচ্ছে স্পেস থাকবে, এইটুকুই আপনাদের। কারণ আমি ইলেকট্রিসিটি বিল অথবা যদি ব্যাংক স্টেটমেন্ট না থাকে তাহলে আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে যেতে পারেন। কম্পিউটারের দোকানের মধ্যে অবশ্যই এসবের অনেকগুলো কপি থাকবে, যেমন বিদ্যুৎ বিল, ব্যাংক স্টেটমেন্ট, এরপরে ওয়াটার বিল, এগুলার অনেকগুলো কপি থাকবে। ওদেরকে যদি আপনি বলেন একটি ইলেকট্রিসিটি বিল অথবা ব্যাংক স্টেটমেন্ট বানিয়ে দিতে, তাহলে ওরা আপনাকে আপনার হচ্ছে অ্যাড্রেস মতে এবং নাম মতে একটি ব্যাংক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিল আপনাদের বানিয়ে দিবে। এটাই হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশনের প্রুফ বানানোর শর্টকাট টেকনিক।
এরপরে পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে এই কপিগুলো আপনারা বানাবেন। সেটির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এন্ড কিছুদিন পরে সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। তখন কম্পিউটার দোকানে গিয়ে জাস্ট আপনাদের বানানো জিনিসটা আপনারা কপি করে প্রিন্ট করে এখানে আপলোড করে দিবেন। তাহলে নেম ভেরিফিকেশনটা তাহলে অ্যাড্রেস ভেরিফিকেশনটাও করা শেষ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ওই প্রিন্টটা আপলোড করার পরে এরপর আপলোড দ্য ডকুমেন্টের মধ্যে ক্লিক করে দিবেন। এটিও পেন্ডিং দেখাবে, আপনাদেরকে 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্সের মধ্যে এটি ভেরিফিকেশন করে দিবে। এরপর আসছে হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন। ফোন নাম্বার ভেরিফিকেশনের মধ্যে লেখা আছে হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন ইজ নট অ্যাভেলেবেল ইফ অল আদার ভেরিফিকেশন আর নট কমপ্লিটেড ইয়েট। অর্থাৎ আপনাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য এখানে নেম ভেরিফিকেশন এন্ড অ্যাড্রেস ভেরিফিকেশনের পার্টটি সম্পন্ন করতে হবে। অর্থাৎ এগুলো যখন আপনারা ভেরিফাইড করে ফেলবেন এরপর আছে নাম্বার ভেরিফিকেশন। এরপরে আপনাদেরকে এখানে অপশন দেওয়া হবে, এখানে আপনাদের ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনারা প্রসেসটা জেনে যাবেন। ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য আরো একটি শর্ত আছে, সেই শর্তটি হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে কিছু পরিমাণে ব্যালেন্স থাকতে হবে, 1 সেন্ট 2 সেন্ট এরকম। এন্ড আপনারা যখন কারো থেকে পারফেক্ট মানি কিনে নেবেন 1-2 সেন্ট বা $1, তখন আপনাদের পারফেক্ট মানি অ্যাকাউন্টটা ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য এলিজিবল হবে। 1 সেন্ট 2 সেন্ট বা $1 কিছু পরিমাণে পারফেক্ট মানি ব্যালেন্স কেনার জন্য যদি আপনারা কাউকে না পান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে হেল্প করব। আমার অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে কিছু পারফেক্ট মানি সেন্ড করে আপনাদেরকে ভেরিফিকেশনে সাহায্য করব। তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে পারফেক্ট মানিতে নেম ভেরিফিকেশন, অ্যাড্রেস ভেরিফিকেশন এন্ড নাম্বার ভেরিফিকেশন করতে হয়। আপনাদেরকে একটু পরে আমার যে মেইন পারফেক্ট মানি ভেরিফাইড অ্যাকাউন্টে আছে সেই ভেরিফাইড অ্যাকাউন্টটি দেখতে কেমন সেটিও দেখিয়ে দেব, তাহলে ভিডিওটি দেখতে থাকুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো অপশন আছে। আমরা এখন একটু ডিপোজিট অপশনের মধ্যে যাই। ডিপোজিট অপশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট পারফেক্ট মানি, অর্থাৎ পারফেক্ট মানিতে আপনারা ডিপোজিট করার জন্য, টাকা লুট করার জন্য এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক ওয়্যারের মাধ্যমে আপনারা পারফেক্ট মানিতে ব্যালেন্স নিতে পারবেন। এরপরে হচ্ছে ক্যাশ ডিপোজিট, এরপরে আছে ই-বাউচার। এগুলো সবগুলোর মাধ্যমে আপনারা পারফেক্ট মানিতে ডিপোজিট করতে পারবেন অথবা পারফেক্ট মানিতে ব্যালেন্স লোড করতে পারবেন। এখানে সেন্ড মানি অপশন আছে, আপনারা যখন সেন্ড মানি অপশনের মধ্যে যাবেন, এখানে কিন্তু সেন্ড মানি করার জন্য কোনো অপশন আসে নাই, কারণ আপনাদের অ্যাকাউন্টে এখনো কোনো ডিপোজিট নাই, কোনো ব্যালেন্স নাই, সেই জন্য আপনাদেরকে এই অপশনটা দেখাচ্ছে না। যখন আপনাদের অ্যাকাউন্টের মধ্যে কিছু সেন্ট বা কিছু ডলার থাকবে তাহলে এই অপশনটা অ্যাভেলেবেল হবে। উইথড্র অপশনের মধ্যেও সেম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইসব মেথডের মাধ্যমে আপনারা পারফেক্ট মানি থেকে উইথড্র করতে পারবেন, অথবা বাংলাদেশে অনেকগুলো মানি এক্সচেঞ্জ ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলোর সাহায্যে আপনারা পারফেক্ট মানি থেকে সরাসরি আপনাদের বিকাশে অথবা নগদে উইথড্র দিতে পারবেন। তাহলে এইভাবে আপনারা একটি ভেরিফাইড পারফেক্ট মানি অ্যাকাউন্ট খুলে নেবেন। এখন আপনাদেরকে আমার মেইন যে পারফেক্ট মানি অ্যাকাউন্ট সেটাতে একটু লগ ইন করে দেখাই। এর জন্য আমাদেরকে লগ আউট করতে হবে। এই অ্যাকাউন্টটা আমি লগ আউট করে ফেললাম। এখানে আছে হচ্ছে মেম্বার আইডি, এখানে আমার মেম্বার আইডিটা আমি বসিয়ে দিব। আপনাদেরকে বলছিলাম আপনাদের মেম্বার আইডিটাও আপনারা মনে রাখবেন। এরপরে আমার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। এরপরে এখানে ক্যাপচাটা পূরণ করতে হবে। এরপর অথরাইজ। আমি এই অ্যাকাউন্টের মধ্যে 2 স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখছিলাম, সেজন্য এখানে আমার মেলের মধ্যে একটি পিন কোড দিয়েছে, সেই পিন কোডটা আমাকে এখন বসাতে হবে লগইন করার জন্য 92792008। এরপরে কন্টিনিউ। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মেইল ভেরিফাইড অ্যাকাউন্টটিতে লগইন করে ফেলছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাইড অ্যাকাউন্ট নামের একটি রাইট চিহ্ন এখানে চলে আসছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি হচ্ছে সম্পূর্ণ ভেরিফাইড। এবং আপনারা আমার অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাকাউন্ট নাম্বার আছে এবং ডলারের অনেকগুলো অ্যাকাউন্ট নাম্বার আমি এখানে ক্রিয়েট করছি। আপনাদেরকে সেটি আগে বলছিলাম, এখানে 3টা অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে আমি এই অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে আমার ডলারগুলো ডিপোজিট উইথড্র করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি 4.74 ইউএসডি আছে। আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে এই অ্যাড্রেসের মাধ্যমে পারফেক্ট মানিতে উইথড্র নিই। আপনাদের পারফেক্ট মানি অ্যাকাউন্টে যখন ভেরিফাইড হয়ে যাবে তখন আপনাদের অ্যাকাউন্টের এখানে এই লেখাটি চলে আসবে, ভেরিফাইড অ্যাকাউন্ট, এন্ড এই রাইট সিম্বলটা এখানে চলে আসবে। তাহলে আমি একটু সেটিংসের মধ্যে যাই। সেটিংসের মধ্যে গিয়ে আমি জাস্ট এখানে ভেরিফিকেশন ম্যানেজমেন্টের মধ্যে একটু যাই, কি লেখায় দেখি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইউর অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফাইড, এখানে ছিল আপনাদের আনভেরিফাইড, এখন কিন্তু ভেরিফাইড, যেহেতু আমি ভেরিফাইড করে ফেললাম। নেম ভেরিফিকেশনের মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট স্ট্যাটাস ভেরিফাইড, অর্থাৎ এখানে আপনাদের পেন্ডিং থাকবে এন্ড 24 ঘন্টা পরে আপনাদেরকে এটি ভেরিফাইড করে দিবে। এরপর অ্যাড্রেস ভেরিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছেন ভেরিফাইড। আপনাদের অ্যাকাউন্টেও যখন অ্যাড্রেস ভেরিফিকেশনটা সফলভাবে করে ফেলবেন তাহলে আপনাদেরকে এটি দেখাবে। এরপর আছে ফোন নাম্বার ভেরিফিকেশন। আমি এই দুটো ভেরিফিকেশন যখন কমপ্লিট করছিলাম এরপর ফোন নাম্বার ভেরিফিকেশনটা আমার অন হয়েছিল, সেই জন্য আমি ফোন নাম্বার ভেরিফিকেশনটাও করতে পারছিলাম। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট স্ট্যাটাস ভেরিফাইড। তাহলে নেম ভ্যালিডেশন, এরপর অ্যাড্রেস ভ্যালিডেশন, ফোন ভ্যালিডেশন, এই তিনটা যখন সম্পন্ন হবে তাহলে এখানে ফাইনালি ভেরিফাইড অপশনটি লিখে আসবে। এখানে আপনারা দেখছিলেন 3 ভার্সেস 3, অর্থাৎ আমাদেরকে 3টা জিনিস ভেরিফিকেশন করতে বলছিল, 3টা যখন পূরণ করে ফেলছি এটি চলে আসছে।
আশা করি আপনারা একটি ভেরিফাইড পারফেক্ট মানি অ্যাকাউন্ট খোলার সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। তবুও যদি আপনাদের মনে কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক ও অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।